নমস্কার। শ্রী শ্রী ঠাকুরের পায়ে আমার প্রণাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। ঠাকুরের জীবন দর্শন। ঠাকুর বলছেন ভাগনাকে, ওরে হৃদে নিয়ে আয় গঙ্গার ধারে বসে কত কথাই বলে চলেছে গদাধর। কথার সাথে কথার মিল নেই। হৃদয়রাম ছাড়া এখানে আর কেউ নেই। তুমি কি আনতে বলছো মামা? খুলে বলো তো। হেসে বলল গদাধর, মাটি আনবি, গঙ্গার এঁটেল মাটি। হৃদয় গঙ্গায় নেমে পড়ে, দু হাতে তুলে আনে ডেলা ডেলা মাটি। তা দেখে পরম খুশি গদাধর। এই মাটি দিয়ে সে আপন মনের মাথুরি দিয়ে গড়বে তার মরমী মধুর মূর্তি। মাটি ছানছে গদাধর, শিবমূর্তি গড়ে ফেলল। হৃদয় তা দেখে একেবারে অবাক। খুশি হলো সে, শিশুর সারল্য ফুটে উঠল তার চোখে মুখে। সে বলল, মামা খাসা শিব গড়েছ দেখছি। সেদিকে তাকিয়ে কেমন যেন হয়েই গেছে গদাধর। সুন্দরের ধ্যানে বসেছে সে, দু চোখে ঝরছে অশ্রু নির্ঝর। হৃদয় এক দুবার ডাকল, বনবৈচির ফল আর ফুল সাজিয়ে রাখল। তবু গদাধর সাড়া দিল না। অদূরে দাঁড়িয়ে সেজবাবু একদৃষ্টে তাকিয়ে আছেন গদাধরের দিকে। স্রষ্টার সৃষ্টির এই মধুর মূর্তি দেখে তিনি একেবারে অবাক হয়ে গেছেন। সহসা তার মনে হলো, মাটির তৈরির এই শিব বুঝি জীবন্ত। জড়ত্ব কেটে গেছে, প্রাণের ছোঁয়া লেগেছে সেখানে। এখন মধুর মূর্তি এর আগে কখনো দেখেননি তিনি। এগিয়ে এসে মথুরবাবু জানতে চাইলেন, কে গড়েছে এই মূর্তি? গর্ব ভরে হৃদয় বলল, আমার ছোট মামা গদাধর। সেজবাবু জানতে চাইলেন, পুজো হলো? আগে হ্যাঁ। গদাধর একটা বইচি চিবোতে চিবোতে দ্বিধাহীন কণ্ঠে বলল, পেশাদও নিয়েছি, নেবেন? ধন্যবাদ।